এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এখন বাজে সন্ধ্যা 6:30টার মতো বাজে। আর আজকে আসবে আমাদের বাড়িতে দিল্লি থেকে মেশো আসবে। তো বাবা গিয়েছে মেশোকে আনতে, কারণ মেশো আমাদের বাড়িটা চিনে না, অনেকটাই দূরে। তো তার জন্য মেশোকে আনতে গেল বাবা। আর কি বাজার থেকে নিয়ে আসলো চলো তোমাদেরকে দেখায়। আর তোমরা কিন্তু সাথে থাকবে, ভিডিওটা স্কিপ করবে না। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো সবাই একটু ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের যদি ভালো লাগে। বদমাইশি দেখো, ওর ঠাম্মার সাথে ও এতটা দুষ্টুমি করে দেখো। যা এটা ঠাম্মাকে দিয়ে আসো, যাও যাও ঠাম্মাকে দিয়ে আসো। দিবা না? দাও। হ্যালো গাইস, হ্যালো গাইস বলো। ও একদমই কথা বলে না, অনেক দুষ্ট হয়েছে দেখো। ঝুড়িটা একদমই দিচ্ছে না ওর ঠাম্মাকে দেখো। ওর জন্য 2 মিনিটে আমি ম্যাগি রান্না করে নিচ্ছি। আর ও ভীষণ দুষ্ট হয়েছে। চলো এখন ম্যাগিটা রান্না দিয়ে নিয়ে এলাম, এখন ম্যাগিটা দিয়ে দিচ্ছি। আর তোমরা কারা কারা ম্যাগি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও। এটা হচ্ছে সিদ্ধ ম্যাগি বানাবো, কারণ ছোট মানুষ তো তার জন্য। তো এই যে দেখো ম্যাগিটা কি সুন্দর করে ফুটছে। তো আমি এই সোয়ানোর জন্য না বেশি মশলা অ্যাড করি না, তেলও দিই না, শুধু সিদ্ধ ম্যাগিটা খাওয়াই। তো দেখো সিদ্ধ হয়ে যাক, ম্যাগিটা হয়ে গেলে আবার আসছি। দেখো সোনকে ম্যাগি বানিয়ে দিলাম, ও খাচ্ছে। পাপা কি খাও? মনা ম্যাগি খাচ্ছ? টেস্টি? কতটা টেস্টি হয়েছে? স্বাদ? তো এদিকে দেখো বাবা চলে আসলো মেশোকে নিয়ে বাড়িতে। এই যে দেখো, তো এদিকে দেখো মেশো নাকি লাল চা খায়, দুধ চা খায় না। তো তার জন্য লাল চা মেশোর জন্য বানিয়ে নিচ্ছি, দেখো ফুটছে। তো মেশো নাকি লাল চা খায়, দুধ চা খায় না। তো তার জন্য দেখো লাল চা বানিয়ে নিলাম। তো একটু আগেই আসলো মেশো, তোমরা দেখতেই পেলে। যাই হোক, এখন মেশোর জন্য চাটা বাড়ি। বিস্কুট নিয়ে নিই। তো এই যে মেশো আর বাবার জন্য চা নিয়ে নিলাম। তো সবাইকে চা দিয়ে এখন আমিও চা খেয়ে নিচ্ছি। আর লাল চা খেলে না একটু অনেক ভালো লাগবে সন্ধ্যাবেলা। দেখো এখন রান্নার জন্য সবকিছু আমি রেডি করে নিচ্ছি, তারপর রান্নাটা বসাবো। আর এই যে দেখো এখন টমেটো দিয়ে মাছের ঝোল করার জন্য টমেটোগুলো কেটে নিচ্ছি। মেশো এসেছে, একটু আগে এসেছে। মেশোকে চা করে দিলাম, মেশো চা খাচ্ছে, বাবা মা সবাই মিলে। আর আমি এদিকে ভাতটা বানিয়ে নিচ্ছি। আবার আসছি রান্না করেই হয়ে গেছে। আর এগুলো দেখো মাছগুলো ভাজা করে নিচ্ছি। তো এই যে দেখো দেশি মুরগার ঝোল করব। এদিকে দেখো সবকিছু দিয়ে আমি ম্যারিনেট করে একটু টাইম রেখে দিয়েছিলাম। চলো এখন রান্না করব। আর অনেকটাই লেট হয়েছে, তাড়াতাড়ি করে রান্না করব। তো এইদিকে দেখো আমার মাংস কষানোটা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম। এখন একটুখানি জল দিয়ে দেব, কারণ ঝুল খেতে দারুণ লাগে। দেশি মুরগার তো সবাই ঝুলই খায়। তো একটুখানি কষানো রেখে দিয়েছিলাম সোনোর জন্য। আর এদিকে এখন জলটা একটু ঢেলে দিয়েছি, আর সুন্দর করে ফুটুক, তারপর দিয়ে দেবো গরম মশলা, তারপর নামিয়ে নেব। তো এই যে আমার মাংসটা হয়ে গেছে, দেখো দেশি মুরগার ঝোল রান্না করা হয়ে গেছে। এখন গাপলার মধ্যে ঢেলে নেব। আর আমরা তো এই যে দেখো আমার রান্না হয়ে গেছে, দেশি মুরগার ঝোল ও ডাল হয়ে গেছে। তারপর এখানে মাছের ঝোল, এখানে মাছের তেল, আর এদিকে দেখো বেসন দিয়ে বেগুন ভাজা, আর এখানে দেখো দেশি মুরগার ঝোল। তো আজকে এতটুকুই রান্না। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট। এখন সবাইকে ভাত দিয়ে দেব। মা সবার জন্য ভাত বেড়ে নিচ্ছে। তো সবার ভাত খাওয়া হয়ে গেছে, এখন আমরাও বসে পড়লাম। আরও এসেছে একটু লেট করে দোকান থেকে। তো এখন আমরা সবাই মিলে, আমি, মা, সোনার পাপা মিলে ভাত খেয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার